স্বাধীনভাবে এই পাইলট উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে কুষ্টিয়া জেলা বিএনপি কনভেনর জনাব কুতুবউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার মিরপুর উপজেলার এবং পৌরসভার নতুন কমিটি ঘোষণা করেছেন। এই নতুন কমিটির কাছে মানুষের প্রত্যাশা অনেক। সেই কমিটিতে আমাকে সদস্য সচিব হিসাবে উপজেলা সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমি জনাব তারেক রহমানের নির্দেশে এবং জনাব তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আমি এই 31 দফা ইনশাআল্লাহ মিরপুরে বাস্তবায়ন করব। নেতাকর্মীদের সাথে নিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি মিরপুর উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেবকে আমি এই কমিটি উপহার দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ যে এই মহান দায়িত্ব আমাদের উপর দিয়েছে। আমরা চেষ্টা করব এই মহান দায়িত্ব পালন করার জন্য। দল মানেই সবাই সংঘবদ্ধভাবে কাজ করা। এই 31 জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে। অনেক যোগ্য নেতা বাদ পড়েছে। আমরা সবাইকে সাথে এবং একই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে রাষ্ট্র গঠন করার জন্য আমরা কাজ করতে চাই এবং আমরা মিরপুরেই সেই উদাহরণ সবাইকে মিলে কাজ করে সেই উদাহরণ সৃষ্টি করতে চাই ইনশাআল্লাহ। আপনারা জানেন সারা বাংলাদেশের ন্যায় মিরপুরে এই 17 বছর আওয়ামী সরকারের অনেক নির্যাতন হয়েছে, অনেক নেতাকর্মী পঙ্গু হয়েছে এবং নিহত হয়েছে। আজকে আমরা আওয়ামী সরকারের মতন ভোট ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, খুন গুম এটা আমরা কখনো এই মিরপুরের মাটিতে আমরা হতে দেব না এবং আর কখনো কোনো সন্ত্রাসী চাঁদাবাজি মিরপুরেতে ঠাঁই নেই। আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার নির্দেশ দিয়েছেন যে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি বেশি শক্তি এইটার যেন বিএনপিতে কোনো স্থান নেই। আনন্দ ঘন পরিবেশের মধ্যে আমরা এক জায়গায় মিলিত হয়েছি। গতকালকে কুষ্টিয়া জেলা বিএনপির কনভেনিং কমিটি আমাদের মিরপুর উপজেলা এবং পৌর বিএনপির নতুন কমিটি উপহার দিয়েছেন। এই কমিটি উপহার দেওয়ার জন্য জনাব তারেক রহমানকে আমি মিরপুর পৌর বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি দীর্ঘদিন মিরপুর পৌর বিএনপির সভাপতিত্ব দায়িত্ব পালন করেছি। পুনরায় আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য আমি নিষ্ঠার সঙ্গে আগামী দিনে কাজ করব এবং আমি যতদিন বাঁচব ততদিন বিএনপির পতাকা তলে থাকব এবং বিএনপির জনগণকে সহ বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে আমি আমার জীবনকে উৎসর্গ করলাম বিএনপির জন্য। আগামী দিনে বিএনপির হয়েই কাজ করব। বিএনপির সমস্ত নেতাকর্মীকে একসঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মিরপুরকে একটি নতুন বিএনপি উপহার দেব এই প্রত্যাশা করছি।